আমরা চাচ্ছি যে এবারে 2026-এর বিশ্বকাপটা আর্জেন্টিনায় পাক, এটাই আমাদের প্রত্যাশা। আশা করছি আমরা আর্জেন্টিনা থেকে। চাই যে বাংলাদেশও ফিফা ওয়ার্ল্ড কাপ খেলুক, বাংলাদেশও ফেমাস হোক ভাই, এটা আমরাও চাই। আর এখন তো বাংলাদেশ যেহেতু নাই, সে কারণে আমরা আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে বেশি লাফালাফি করি। ইনশাল্লাহ 2026 বিশ্বকাপ আর্জেন্টিনা আবার নিবে ভাই দ্বিতীয়বারের মতো। ইনশাল্লাহ বাংলাদেশও খেলুক বিশ্বকাপ। আমরা অন্য অন্য দলদের দেখি, তারা প্রত্যেকবারই বিশ্বকাপ খেলে, 4 বছর পর পর বিশ্বকাপ খেলে। আমরাও চাই ইনশাল্লাহ সামনের বিশ্বকাপ বাংলাদেশ চান্স পাক, বাংলাদেশ খেলুক। আমরা যেমন আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে বাংলাদেশে মাতামাতি করি, আমাদের জন্য অন্য দেশ নিয়ে মাতামাতি না করা লাগে, আমরা যেন বাংলাদেশ নিয়ে মাতামাতি করতে পারি ভাই। ইনশাল্লাহ সামনের বিশ্বকাপ বাংলাদেশ খেলবে। ভাই আমার পছন্দের দল আর্জেন্টিনা। জন্মের পর থেকে বাবা আর্জেন্টিনার জার্সি পরাইছে, আর্জেন্টিনার সাপোর্ট করছি। আমার পছন্দের প্লেয়ার ভাই ডিমারিয়া নাই, তাকে মিস করবো অনেক। আর ইনশাল্লাহ এবার বিশ্বকাপ আর্জেন্টিনায় জিতবে ভাই। ব্রাজিল 7-আপের জন্য প্রস্তুত আছে। থ্যাংক ইউ ভাই। আমাদের হচ্ছে যে আমরা খুবই উৎসাহিত যে আমাদের গ্রামে মানে প্রতি বছরই হয়, কিন্তু এই যে ভিন্ন ধর্মীয় এই যে একটা খেলা, এটা আমরা খুবই আনন্দিত। আমাদের গ্রামবাসী বা আমাদের এই থানা যে আর্জেন্টিনা ব্রাজিল খেলাটা এটা উপভোগ করতেছি, এটাই আমাদের বেস্ট। আর সর্বোপরি আমার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমি মনে প্রাণে খুব পছন্দ করি আর্জেন্টিনা। ছোটবেলা বোঝার পর থেকে আর্জেন্টিনা দল করি, এটা আমার খুবই পছন্দের দল। আমি ক্লাস 3 থেকে আর্জেন্টিনা সাপোর্ট করি এবং আমার ফেভারিট প্লেয়ার হচ্ছে মেসি। এবং খেলাটা মূলত মানসিক শান্তির জন্যই দেখা হয়। আমি চাই যে আমাদের গ্রামে প্রতি বছরই এরকম খেলার আয়োজন করা হোক, এতে মানুষের একটি সমাগম বাড়ে, মানুষের ভিতরে একটি মিল মোহাব্বত হয়, এতে সবার মানে দীর্ঘ বছরে যে যাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হতো না, এই খেলার মাধ্যমে পুরানো বন্ধু বান্ধবদের সঙ্গে আমাদের দেখা সাক্ষাৎ হচ্ছে, কথাবার্তা হচ্ছে, এটা দেখে আমাদের খুব ভালো লাগছে। বাংলাদেশের মানুষ ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে খুব উত্তেজিত হয়, এটা আসলে আমাদের জন্য খুব এটা গর্ব। আমরাও আনন্দের সাথে দেখি জিনিসটা, গর্বের সাথে দেখি। আমরা দল সাপোর্ট করি আনন্দের জন্য। আমাদের এলাকায় এই ধরনের একটা আয়োজন করছে, খুব ভালো লাগছে, সবাই আসছে দেখছে, আমরা খুব খুশি। আমি এই ঈদ পরবর্তী সময়ে আমাদের মাননীয় এমপি মহোদয় এখানে আসবেন, দেশি বিদেশি প্লেয়ার নিয়ে ফুটবলের আয়োজন করেছেন। আয়োজকদের অনেক অনেক ধন্যবাদ। আমরা আসলে খেলা প্রেমী লোক, এই খেলাধুলা মাঝে মধ্যে হলে সবাই আনন্দ উপভোগ করতে পারে এবং মাদকের থেকে মানুষ দূরে সরে এসে খেলার দিকে মনোযোগ দিতে পারে। সেজন্য খেলাটা সময় উপযুক্ত, অনেক সুন্দর হচ্ছে, মানুষ উপভোগ করছে। খেলা দেখতে পছন্দ করো? এই দেশি বিদেশি প্লেয়ার প্লাস আমাদের এলাকার জনগণ এত স্বতঃস্ফূর্তভাবে খেলাটাকে উপভোগ করছে, এটা দেখে আসলেই আমি আবেগ আপ্লুত। আমরা চাই এ ধরনের খেলা নিয়মিত হোক এবং ইনশাল্লাহ হবে। আমাদের এই সহজ সরল গ্রামগঞ্জের মানুষদের বিনোদনের জন্য এবং সংস্কৃতিকে আরো উন্নত করার জন্য খেলাধুলার কোনো বিকল্প নাই। নেশামুক্ত রাখার জন্য খেলোয়াড়দের এই খেলাধুলার ছাড়া বিকল্প নাই। সুতরাং আমি আশা করব এ ধরনের খেলা নিয়মিত আরও কন্টিনিউ হবে এবং আমাদের সমাজের গণ্যমান্য ব্যক্তি, সমাজের অর্থনীতিতে সফল ব্যক্তি, তারা এ ধরনের দেশি বিদেশি খেলোয়াড়দের সম্পৃক্ত রেখে নানান ধরনের খেলা উপহার দেবে এবং আমাদের এই খেটে খাওয়া গ্রামগঞ্জের মানুষগুলো উপভোগ করবে। থ্যাংক ইউ। দেখুন, খেলাধুলা কিন্তু আমাদের যুব সমাজ যখন নানান ধরনের মাদকের সঙ্গে জড়িয়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের এই খেলাধুলাগুলো চালু করা খুব জরুরি। কারণ খেলাধুলা এই মাদকাসক্ততার থেকে মানুষকে বাঁচিয়ে রাখে। আপনি ধরুন একটা ক্লিয়ার মেসেজ, একটা ছেলে যখন সারা বিকেল ফুটবল খেলে, সে কিন্তু বাসায় গিয়ে সে পড়াশোনা করে ক্লান্ত হয়ে শুয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে, এবং এই ঘুমিয়ে পড়ার কারণে সে কিন্তু ফোন দেখতে পারে না। সেই স্ক্রিনে যে সময়টা মানুষ স্পেন্ড করে, সেটা কিন্তু সেই সুযোগটা আর থাকে না। খেলাধুলা একটা সমাজের জন্য অপরিহার্য অংশ।
কারণ একটা সমাজকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে। গ্রামীণ পরিবেশে দেশি বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে এই যে চমৎকার আয়োজন, এটি নিঃসন্দেহে আমি অভিভূত হয়েছি এবং আমি ঢাকার থেকে এই খেলা দেখতে এসেছি এবং এই যে হাজার হাজার দর্শকদের উপস্থিতি, এইটা নিঃসন্দেহে মনে করিয়ে দেয় যে খেলাধুলা এই সমাজের সঙ্গে, এই মাটির সঙ্গে অবিচ্ছেদ্য হয়ে আছে এবং এই খেলাধুলা যত বেশি চালু করা যাবে সমাজে, তত বেশি কিন্তু মাদক থেকে দূরে থাকবে আমাদের তরুণ সমাজ। কারণ এই খেলাধুলা নেই বলেই কিন্তু এই দেশের তরুণ সমাজ কিন্তু মাদকের প্রতি ঝুঁকছে এবং সারাদিন যেই ছেলেটা খেলছে সে কিন্তু সন্ধ্যাবেলা পড়াশোনা শেষ করে দ্রুত ঘুমিয়ে যাচ্ছে, তার কিন্তু মোবাইল ফোনের আসক্তি কমিয়ে আনছে এই খেলাধুলা, মাদকের আসক্তি কমিয়ে আনছে খেলাধুলা। সব মিলিয়ে এই খেলাধুলা হচ্ছে মাদক থেকে মুক্ত করার, এই তরুণদেরকে মুক্ত রাখার একমাত্র উপায়। সুতরাং এই খেলাগুলোকে বেশি বেশি আয়োজন করা উচিত। এরকম আয়োজন যদি বারবার করা হয় তাহলে একদিকে সামাজিক বন্ধন যেমন অটুট হয়, একই সঙ্গে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ সেটিও কিন্তু বেড়ে ওঠে। পাশাপাশি একটি শক্তিশালী সুঠাম দেহ এবং সুস্বাস্থ্য অধিকারী হয়ে একটা নতুন প্রজন্ম কিন্তু গড়ে ওঠে। সুতরাং এরকম খেলা যাতে বারবার আয়োজন হয় প্রত্যেকটা গ্রামে গঞ্জে, এটাই আমরা প্রত্যাশা করব এবং মানুষের মধ্যে এটা নিঃসন্দেহে একটা নতুন আনন্দের একটি উপলক্ষ হয়ে দাঁড়ায় ম্যাচ এবং সেখানে বাড়তি আকর্ষণ হচ্ছে বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ। এই বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণের কারণেই কিন্তু হাজার হাজার দর্শক, দেখুন রাস্তা পুরোপুরি ব্লক হয়ে আছে, রাস্তা দিয়ে যান চলাচল করতে পারছে না এবং চারদিকে কিন্তু মানুষ আর মানুষ। সুতরাং এই বিদেশি খেলোয়াড়দের এরকম উপস্থিতি মানুষকে আরও বেশি আকর্ষণ করেছে, মানুষ আরও বেশি আকর্ষিত হয়েছে, এই কারণেই সম্ভবত এই বিপুল পরিমাণ মানুষের উপস্থিতি। সুতরাং এরকম এরকম বিদেশি খেলোয়াড়দের এনে খেলার আয়োজন করা, এটি নিঃসন্দেহে একটি অন্যতম চমক। এরকম চমক আয়োজন করা উচিত প্রত্যেকটা গ্রামে গঞ্জে। জি, থ্যাংক ইউ। আমরা মাঠে দেবো। আমি চাই একটা সুস্থ সমাজ গঠনের জন্য সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটা হলো খেলাধুলা। আর এই খেলাধুলাকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি সব কিছুর আগে যে জিনিসটাকে উনি শিক্ষার পাশাপাশি আমাদের এই ছাত্র সমাজ, আমাদের এই যুব সমাজ যাতে এই কিন্তু উনি ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন। আমি চাই একটি সুন্দর সুস্থ সমাজ গঠন করার জন্য খেলাধুলা অবশ্যই দরকার। এবং আমি এই অঞ্চলের সাংসদ হিসেবে আমি আমার এই অঞ্চলের প্রতিটি মানুষের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, প্রতিটি অভিভাবকের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে ছেলে মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে শুধু পড়াশোনার দিকে মনোযোগী না হয়ে তারা যাতে নিয়মিত খেলাধুলা করে সেজন্য তাদের মনোযোগী হতে হবে, সেজন্য তাদেরকে প্রতিনিয়তই তাগিদ দিতে হবে। কারণ একটি সুস্থ সমাজ গঠন করার জন্য, একটি সুস্থ সমাজ গঠন করার জন্য অবশ্যই শিক্ষিত জনগণ দরকার এবং সুস্থ জনগণ দরকার, সুস্থ সন্তান দরকার। আমি মনে করি এই খেলাধুলাই পারে আমাদের এই ভয়াক্ত মাদকের আসক্তি থেকে আমাদের এই যুব সমাজকে রক্ষা করতে, আমাদের এই ছাত্র সমাজকে রক্ষা করতে। আমি ব্যক্তিগতভাবে ব্রাজিলের সমর্থক। আজকে যদিও ব্রাজিল এখানে হেরে গিয়েছে, তারপরও একটা সুন্দর চমৎকার খেলা হয়েছে। এজন্য আজকের এই আয়োজক যারা, তাদেরকে প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে মাঝে মাঝেই পাশাপাশি আমি আমাদের সমাজের বিত্তবানদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, যাদের সামর্থ্য আছে তারা যেন আমাদের এই অঞ্চলের মানুষদের যাতে তারা একটু মাঝে মাঝে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করে, মাঝে মাঝেই যাতে তারা ভালো খেলোয়াড় এনে যাতে আমাদের ছেলেমেয়েরা উদ্বুদ্ধ হয়। কারণ ইতিমধ্যেই কিন্তু আমাদের সরকার ডিক্লেয়ার করেছেন খেলাকে পেশা হিসেবে নেওয়ার জন্য। খেলা শুধুই শরীরচর্চার ব্যাপার না, খেলা যাতে একটা পেশা হিসেবে নিতে পারে, যাতে আমাদের এই অঞ্চলের
খেলোয়াড়রা ভালো একজন ফুটবলার হতে পারে, ভালো একজন ক্রিকেটার হতে পারে, সেজন্য নিয়মিত তাদের অনুশীলন করা দরকার। এই জন্য খেলাকে কিন্তু বর্তমান সরকার একটা পেশা হিসেবে নিয়েছেন। আর্জেন্টিনার সাপোর্টার। আজকে আমার খুবই ভালো লাগছে, আমি যে এখানে এসেছি, এখানে আর্জেন্টিনা জিতেছে। তবে একটা জিনিস শিক্ষণীয় খেলা থেকে যে যে জিতুক যে হারুক, আসলে সেটাকে আমরা সমানভাবে নিয়ে একভাবে পথ চলতে শিখি, সবাই ইউনিটি বজায় রাখি এবং খেলাধুলার বিকল্প নেই। সুস্থ সমাজ, সুস্থ পরিবেশ গঠনে খেলাধুলা অত্যাবশ্যক। ধন্যবাদ সবাইকে। খেলোয়াড় ব্যতীত কোনো লোক মাঠের মধ্যে থাকবে না। তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি দ্রুত পাশে চলে আসেন। ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, জার্সি গায়ে ঘুরলে হবে না, মাঠ পরিষ্কার করতে হবে। জার্সি ওয়াইজ চারপাশে চলে যাওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করছে আমাদের শ্রদ্ধ খেলা পরিচালনা পর্যাপ্ত পরিমাণ বসার ব্যবস্থা করে দিতে পারতেছি। সদর উপজেলার সাংগঠনিক আমন্ত্রিত অতিথি বৃন্দ আছে, আপনাদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে আমার প্রোফাইল মাসুদ মিয়া এবং আমার পেজ আরিন ইলেকট্রিক কোপালি লাইট বন্ধুরা। ভাই আপনার উদ্বোধনী বক্তব্য দেওয়ার জন্য সাইফুল, জোসেফ, দারুস, সোহাগ, বাপ্পি, ফাহিম তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারাও শুরু হতে যাচ্ছে এই খেলা একটা অনেক সময় ধরে পরিকল্পনা করে এই খেলাটার আয়োজন করেছে পারুলিয়া ইউনিয়নবাসী। তো খেলা একটা আনন্দের বিষয়, হার জিত বড় কথা নয়। খেলাটা উপভোগ করাটা, শান্তি শৃঙ্খলার মাধ্যমে উপভোগ করাটাই হলো বড় কথা। আমরা আশা করব আর্জেন্টিনার সমর্থক এবং ব্রাজিলের সমর্থক বৃন্দ সবাই মিলেমিশে খেলাটা উপভোগ করবেন। খেলায় হার জিত আছে, শান্তি শৃঙ্খলা বজায় রাখা আপনাদের সবার দায়িত্ব। এই খেলাটায় এমন সুন্দর দৃষ্টান্ত স্থাপন হবে যে পারুলিয়া এটা চিরস্মরণীয় হয়ে থাকবে যে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের যে খেলা হয়েছে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে হয়েছে। এ খেলা হার জিত থাকতেই পারে। তো আজকের এই খেলা যারা আয়োজন করেছেন তাদেরকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাশিয়ানী উপজেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর এখানে এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হইল।
সমস্যা নেই আমি